চিন্তা করছিলাম আমি এই কথাটা কইতাম না। এখন যেহেতু আপনারা জোর করতেছেন কথাটা কনের লিগা, তাহলে আমি কয়ে লাই। আর এই কথাটা হইলো গিয়ে আমাদের মিজান ভাইয়ের লইয়া। মিজান ভাইয়া নাকি বেলে যারা নাকি ১ পিস গোস্তের জায়গায় ২ থেকে ৩ পিস নেয়, তাদের প্লেট থিকা তার পাতিলে বেলে রাইখা দেয়। এটা কতটুকু যুক্তিযুক্ত? এটা আমি আসলে জানি না, এমনকি আমি দেখিও নাই। যেটা বাস্তব কথা। এখন আপনারা কেউ দেখছেন কিনা এটা আমারে জানায়েন। এখন এটা বেলে দেখছে বেলে এক টিকটকার। তার নাম হইলো গিয়ে বিডি ইমরান। কথাটা আমার বুঝা লয়েন। মিজান ভাইয়ের হোটেলের ভিতরে মনে করেন বালা মানুষও খাইতে আইয়ে, খারাপ মানুষও খাইতে আইয়ে। বেকজন বালা, এটাও না। খারাপ বালা মিলে আছে। ঠিক আছে নি? এখন দেখা গেছে গিয়া কিছু, কিছু বালা মানুষ যারা, এরা ১০০ টিয়া দিয়া ১ পিস গোস্ত নিয়ে কি হালাল কইরা খায়। আর যারা মনে করেন যে খারাপ আছে না বদমাস, এরা কি আরে কি ১০০ টিয়া দিয়া কি আরে কি ৩ পিস গোস্ত লইয়া খানা খায়। ঠিক আছে নি? এগুলো হইছে গিয়া মনে করেন বদমাস এক কথা কইতে গেলে। এখন এর ভিতরে আছে কিছু, কিছু লোক আছে আপনারা জানে না। এখন মোবাইলের যুগ ভালো কথা। বেকে তো মনে করেন টাচ মোবাইল চালানা। আছে না? কিছু, কিছু মুরুব্বি আছে। এরা কি মোবাইল চালায়নি এরকম ভিডিও কি আরেকদিন দেখেনি। মোবাইল থাকলেও তো ভিডিও দেখে না। কথা বুঝা লয়েন। এন দেখা গেছে ভুলে সুলে দেখা গেছে কি হে বেটা দেখা গেছে ১ পিস গোস্তের জায়গায় ২-৩ পিস লইয়া লাইছে। লইয়া লাইছে। এখন যেহেতু লইয়া লাইছে এখন করাটা কি? বেটা যদি সামর্থ্য থাকে নাহলে বেটা দেখা গেছে এটা জরিমানা দিব। আর না থাকলে বেটা তেন সরি কইয়া যাইব গিয়া। ঠিক আছে নি? এখন এটা নিয়ে যে টল হইতাছে, হেও এটা গু আছে না? গু একবারে এমন ভাবে ছড়াইতেছে হেও কারা? ইউটিউবাররা। এটি না আসলে কি কইতাম আর? এটি আমি কইলেও আসলে এটি নির্লজ্জ, শরম বলতে কোনো কিচ্ছু নাই। বাস্তব কথা যেটা ভাই।